নিউমেরিক ভ্যালুগুলো হ্যান্ডেল করার জন্য আপনাকে বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে অরিজিনাল ভ্যালু, এখানে আমাদের অনেক বড় বড় অনেকগুলো ভ্যালু আছে। রিপোর্টিং এর জন্য আমরা অনেক ক্ষেত্রে চাইবো যে এই যে দশমিকের পরের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আপনি অনেক ক্ষেত্রেই দেখাতে চাইবেন না। কখন আপনি চাইবেন যে দশমিকের পর 2 ঘর থাকুক, কখন চাইবেন যে দশমিকের পর কোনো ঘর থাকা দরকার নেই। আবার আপনি কখনো চাইবেন যে দশমিকের আগের 1টা 2টা 3টা ঘর আমি রাউন্ডিং করব। রাউন্ডিং এর জন্য আমরা 3টা ফাংশন শিখব: রাউন্ড ফাংশন, রাউন্ড আপ ফাংশন আর রাউন্ড ডাউন ফাংশন। প্রথমে দেখব রাউন্ড ফাংশনটা। ইকুয়াল রাউন্ড। রাউন্ড ফাংশনটা লিখলাম যখন, সিস্টেম প্রথমে চাচ্ছে নাম্বার, যে কোন নাম্বার থেকে রাউন্ডিং করবে। আমরা চিনাই দিলাম a2 কে, কমা, এখন যাচ্ছে নাম্বার অফ ডিজিটস, অর্থাৎ আপনি a2 এর দশমিকের পরে কয়টা ঘর রাখতে চান। আমরা চাই 2টা ঘর থাকুক, 2 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন যদি আমি কপি পেস্ট করি, এখন দেখেন যে দশমিকের পরে প্রত্যেকটাই জাস্ট 2টা করে ঘর শো করবে। অর্থাৎ এখানে আছে কি, পয়েন্টের পর 2 ঘরই আছে এখানে, অর্থাৎ 49 ও 49ই রাখলো। 1 2 3 পরেরটা, 1 2 3 এর ক্ষেত্রে ও রাখবে দশমিকের পর 2 ঘর, অর্থাৎ 1 2 1 2 রেখেছে। কিন্তু 7 8 0 0 অর্থাৎ 7 8 থাকবে। আবার লাস্টেরটা দেখেন, লাস্টেরটাতে কি আছে এখানে 9 9, এখানে 2 ঘর রাখার জন্য সে 0 0 করে ফেললো। কেন? কারণ 9 9 যেহেতু এখানে আছে, তো 9 9 আর 3 নাম্বার ডিজিটটা হচ্ছে আমাদের 9, সেই জন্য ও কি করবে, 0.99 এর সাথে 1 যোগ করবে, অর্থাৎ 0 0 0, অর্থাৎ 0 0 করবে। আমি জাস্ট এটা একটু চেঞ্জ করে দিই। আমি যদি এইটাকে বলি 1 2 8, সেক্ষেত্রে এটা হবে 1 3, কারণ আমি চাচ্ছি দশমিকের পর 2টা ঘর রাখতে। তো 2টা ঘর যখন রাখবে, 3টা ঘর তো ছিলই আগে 8। তো ম্যাথমেটিক্যাল লজিকে আমরা জানি যে কোনো ভ্যালু যদি 5 বা তার চেয়ে বড় হয়, সেক্ষেত্রে তার আগের ভ্যালুর সাথে সে 1 যোগ করে, অর্থাৎ 1 যোগ করতে হয়। তো এখানে 0.128, এটাকে যদি আমরা 2 ঘর রাখতে চাই, তো সেক্ষেত্রে হবে 0.13, এই যে 0.13। এটা হচ্ছে রাউন্ড ফাংশন, অর্থাৎ এটা অরিজিনাল ম্যাথমেটিক্যাল লজিকে চলে। এখন আমরা যাচ্ছি দশমিকের পর 2 দিব না, দশমিকের পর 0 দিব, অর্থাৎ দশমিকের পরে আমি কোনো ভ্যালু চাচ্ছি না, সেই জন্য আমি 0 প্রেস করব। এখন যদি আমি কপি পেস্ট করি, এই ক্ষেত্রে দেখেন যে দশমিকের পর কোনো ঘরই রাখবে না, যেহেতু এখানে 0 করা। এখানে কি আছে, এখানে দেখেন যে 576.7, তো দশমিকের পর তো আমি কিছু রাখবো না, তার জন্য এক্সেল কি করবে, এই 6 কে কনসিডার করবে যে এটা 6 হবে নাকি 7 হবে। 6 আর পয়েন্টের পর যে ভ্যালুটা, এটা 5 বা তার চেয়ে বড়, সেই জন্যই 6 কে সে 7 করে দিল। ঠিক একইভাবে দেখেন এটা যে 3 4, তারপরে পয়েন্টের পরে কি হচ্ছে, এটা 1, যেটা কিনা 5 এর চেয়ে কম, সেই জন্যই 1 2 3 4 হবে। এটাই হচ্ছে রাউন্ড ফাংশন।